এক পরী তার গানের সুরে মুগ্ধ হয়েছিল, আর পরীটি সেখানে প্রতিদিন টোনার গানের জন্য অপেক্ষা করত। কি ব্যাপার, টোনা আজ আসতে এত দেরি করছে যে? কোনো সমস্যা হলো না তো? ওর গান শোনার জন্য যে আমি ব্যাকুল হয়ে আছি, কেন দেরি করছে ও? এরপর টোনা বলে, আজ অনেক দেরি হয়ে গেছে, যাই গরুগুলোকে মাঠে রেখে গান গাইতে শুরু করি। ওই তো এসেছে টোনা, এখন আমি তার গলার মিষ্টি গান শুনতে পাবো। আজ যে রোদ উঠেছে, এত রোদের মধ্যে কোথায় যে একটু দাঁড়াই কিছুই বুঝতে পারছি না। আমি থাকতে তোমার কোনো অসুবিধা হবে না, আমার ডানা দিয়ে তোমাকে ঢেকে রাখবো, তাহলে আর টোনার গায়ে রোদ লাগবে না। তারপর পরী তার ডানা দিয়ে ছায়া দিল। আমি বলতে না বলতে ছায়া চলে এলো, যাই ওখানে বসে গান গাইতে শুরু করি। এই ভালোবাসা তোমাকে পেতে চাই, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। টোনা গান গাইতে শুরু করেছে, ওর গান শুনলে আমার মন ভরে যায়। অনেকক্ষণ তো গান বললাম, এবার একটু ঘুমিয়ে নেই। তারপর টোনা ঘুমিয়ে পড়ে সেই গাছটির নিচে, আর তখনই ও বাবা, টোনা দেখছি ঘুমাচ্ছে। এই তো সুযোগ, ওর একটা গরু নিয়ে এক্ষুনি পালাই এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, ও বাবা, আয় আয় আয়, কোনো শব্দ করিস না, না হলে যে টোনার ঘুম ভেঙে যাবে। এই, টোনার গরু নিয়ে কোথায় যাচ্ছ তুমি? পরি, এখানে আবার পরি আসলো কোথা থেকে রে বাবা? ভালোই ভালোই গরুটা রেখে যা বলছি, রেখে যা বলছি। নয়তো কি করবি? এই, তুই কি মনে করেছিস তোকে আমি ভয় পাই? গরুর সাথে আমি তোকেও নিয়ে যাব। একথা বলতেই পরি তার জাদু দিয়ে কালুকে লাঠি দিয়ে মারতে থাকে। এত শব্দ শুনে টোনার ঘুম ভেঙে যায়। এই, তুমি কে? আর পরি এখানে কি করছো? আপনার ঘুম ভাঙানোর জন্য আমি খুব দুঃখিত। এই কালু কাক আপনার গরু চুরি করতে গিয়েছিল, তাই আমি ওকে আমার জাদু লাঠি দিয়ে মেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি না থাকলে আমি আজ আমার গরুটা হারাতাম। আমি আজ আসি তবে, এরপর থেকে আপনি সাবধানে থাকবেন। পরি একথা বলে সেখান থেকে চলে যায়। কিরে, আজ এত তাড়াহুড়ো করে গরুগুলো চড়াতে নিয়ে যাচ্ছিস যে? কাল তো যেতেই চাচ্ছিলি না। না মানে বাবা, একটা কাজ আছে, তাই আর কি যাব। তোর লক্ষণ তো ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, যা। তারপর টোনা গরু নিয়ে আবার মাঠে যায়। আজ তাড়াতাড়ি আসলাম ওই পরীটা দেখার জন্য, কিন্তু পরীটাকে তো কোথাও দেখছি না। আজ যদি পরীর সাথে দেখা হতো খুব ভালো হতো। একথা বলতেই পরী সেখানে চলে আসে। আরে বাহ, আজ দেখছি টোনা এত তাড়াতাড়ি এসেছে, ব্যাপারটা কি? আমার তো মনে হচ্ছে টোনা কারোর জন্য অপেক্ষা করছে। আমি কি গিয়ে তাকে একবার জিজ্ঞেস করব যে কার জন্য অপেক্ষা করছে? আপনি আপনি এসেছেন? এতক্ষণ আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমার জন্য কেন? না মানে, তারপর থেকে টোনা আর পরি সেই গাছের নিচে প্রতিদিন দেখা করত, আর টোনা পরীকে গান গাইয়ে শোনাতো। এভাবেই তারা একজন আরেকজনকে ভালোবেসে ফেলে। আমার মেয়েটা যে কোথায়? ইদানিং মেয়েটাকে দেখাই পাওয়া যায় না। পরিরানী, একটা দুঃসংবাদ আছে। পরিকন্যা পৃথিবীর একটি পাখির সাথে মেলামেশা করছে। সে প্রতিদিনই ওই পাখির সাথে দেখা করতে যায়। কি, তুমি সত্যি বলছো? আমি এতবার মানা করা সত্ত্বেও পরিকন্যা ওই কাজ করছে? জি পরিরানী, আমি কাল পৃথিবীতে গিয়েছিলাম, তখন আমার নিজের চোখে ওই পাখি টোনার সাথে মিশতে দেখেছি। পরিকন্যা এখনো হয়তো ওই টোনার সাথে আছে। কে যে সেই টোনা? আমাকে এক্ষুনি সেই টোনার কাছে নিয়ে যাও। আর তখনই রানী পরী সে পৃথিবীতে যাওয়ার জন্য রওনা দিল। এদিকে টোনা বলে, তোমাদের পরীরা দেখতে মনে হয় অনেক সুন্দর, আমাকে একদিন তোমাদের দেশে নিয়ে যাবে?
হ্যাঁ নিয়ে যাব। আমাদের তবে ভিডিও তোমাকে পেতে লুকিয়ে নিয়ে সাবস্ক্রাইব যেতে করে হবে, বেল বাটনে ক্লিক কারণ করুন। পরিরাজ্যে ভিডিওটি পাখির ভালো লাগলে প্রবেশ নিষেধ। লাইক ও আমার শেয়ার মা করুন। পরিরাজ্যে মিডিয়া প্লান্ট রানী। ইউটিউব ওরা চ্যানেল যখন মিডিয়া এসব প্লান্ট কথা মিউজিক। বলছিল তখনই রানী চলে আসে। পরিকন্যা, তুমি এখানে কি করছো? মা তুমি এখানে কিভাবে আসলে? আগে আমাকে বলো ওই ছেলেটাকে, আর তুমি ওই ছেলেটার সঙ্গে কি বা করছো? রাগ করবেন না, আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। আপনার অনুমতি থাকলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তুমি চুপ থাকো, আমি তোর কাছে কিচ্ছু শুনতে চাইনি। পরিকন্যা, আমি তোকে এত করে বলার পরও তুই এই পৃথিবীতে এই পাখিকে ভালোবেসেছিস। আমার মতো তুইও একই ভুল করছিস। মা ও অনেক ভালো, বাবার মতো নয়। সবাই এক হয়, সবাই ধোঁকাবাজ। তুই আমার সাথে চল, আজ থেকে তোর পৃথিবীতে আসা বন্ধ। না না মা, আমি ওকে ছেড়ে কোথাও যাব না। প্রয়োজন হলে আমি এই পৃথিবীতে সারা জীবন থাকবো। কি বলছিস তুই এসব? তুই জানিস না, তুই যতদিন এই পৃথিবীতে থাকবি ততদিন তোর জাদু শক্তি কমতে থাকবে। তখন আর তুই নিজে নিজে পরী হতে পারবি না, আর পরী রাজ্যে ফিরে যেতেও পারবি না।